আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি এইচটিএমএল এর সেকেন্ড ক্লাস অর্থাৎ দ্বিতীয় ক্লাসটার বিষয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে তোমরা এই এইচটিএমএলটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এভাবে থাকলে এইচটিএমএলটা কিভাবে লিখতে হয়। আর প্রত্যেকটা এইচটিএমএল এর এই 5টি কোড অবশ্যই তোমাদের লিখতে হবে। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার ডক টাইপ এইচটিএমএলটা কি? আর এটা দিলেও হবে বা না দিলেও হবে। ডক টাইপ এইচটিএমএলটা হচ্ছে এইচটিএমএল এর 5 স্ট্যান্ডার্ড একটা কোড, এজন্য এটাকে কি বলে, ডক টাইপ এইচটিএমএলটা লিখতে হয়। তো এটা তোমরা না লিখলেও হবে। তো আমি এটা তোমাদেরকে, যেহেতু ডক্টর 5 স্ট্যান্ডার্ড হয়েছে, এই জন্য আমি এই কোডটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এটা না লিখলেও হবে। প্রত্যেকটা এইচটিএমএল এর এইটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। শুরু কোডের প্রথমেইটা এটা লিখতে হবে। আর এইচটিএমএল এ আমি তোমাদের শিখিয়েছিলাম যে আমাদের যেই ট্যাগটা শুরু হবে সেই ট্যাগটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ একটা শুরু কোড একটা শেষ কোড, এইচটিএমএল এ যা শুরু হয় তাই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এই এইচটিএমএল এর আরেকটা বিষয় আমি তোমাদের দেখাই। এই এইচটিএমএল এর যদি উপরে একটা লেখা থাকে, অর্থাৎ টেস্ট রেজাল্ট, এটা আমি একটু মুছে দিই। এইটা যদি আমার দেয়া থাকে যে টেস্ট রেজাল্ট, এভাবে একটা এইচটিএমএল দেয়া থাকে, তো আমি এটা কিভাবে করব? তো প্রথমে আমি প্রথমে আমি কি করব, প্রথমে এটা হচ্ছে আমার কি হেডলাইন, বা এটাকে বলে ক্যাপশন। এটাকে কি বলে, ক্যাপশন। আমার এইচটিএমএল এর H6 H1 এটা হচ্ছে তোমার হেডিং লাইন, এটা হচ্ছে বড় হেডলাইন, বড় বড় হেডিং। আর H6 এটাকে বলে ছোট হেডিং, ছোট হেডিং, হেডিং। এই সম্পর্কে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমি ফার্স্ট যেটা তোমাকে, এটা কি বলে ক্যাপশন। তো ক্যাপশন দিয়ে কিভাবে করে, যেহেতু বডি আমার শেষ, এখন আমার এইচটিএমএলটার যেটা উদ্দীপকে দেয়া থাকবে এই এইচটিএমএলটা করতে হবে। আমি এটা কিভাবে করব, প্রথমে আমি হচ্ছে নিব ক্যাপশন, প্রথমে আমি নেব ক্যাপশন। আমার ক্যাপশন কি দেয়া আছে, আমার ক্যাপশন দেয়া আছে হচ্ছে টেস্ট রেজাল্ট। তো আমি এখানে লিখবো টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট। এখন আমি কি করব, আমার ক্যাপশনটা শেষ করে দেব। আচ্ছা, আমি একটু এই করে আরেকটু ফাঁকা করে দেই। এটা কি করব, আমি ক্যাপশনটা শেষ করে দেব, ক্যাপশনটা শেষ করে দিলাম। এরপরে আমার কি আছে, এরপরে আছে আমার হচ্ছে বর্ডার। তো আমি এখানে কি লিখবো, টেবিল বর্ডার, টেবিল বর্ডার, ডাবল ইনভার্টেড কমা 1। এই ডাবল ইনভার্টেড কমা 1 এটা আমি ফার্স্টে বলেছিলাম যে ডাবল ইনভার্টেড কমা হচ্ছে র এবং কলামের যে লাইনটা হবে, যে দাগটা হবে বা যেটা দিয়ে ডিভাইডেড করবে, সে লাইনটা মোটা হবে না চিকন হবে, সেটারই। এখন আমি লিখবো হচ্ছে আমার কি আছে প্রথমে, এটাকে আমি কি বলছিলাম মনে আছে তোমাদের সবার, এটাকে আমি বলেছিলাম র, টেবিল র। এটা হচ্ছে টেবিল র, কিন্তু টেবিল র প্রথমে যেটা লেখা থাকবে এটাকে বলে হেডিং। তাহলে আমি এখানে লিখবো টেবিল র, এরপরে টেবিল হেডিং, টেবিল হেডিং শুরু। টেবিল হেডিং এ কি দেয়া আছে, আমার রোল দেয়া আছে, রোল। আমি রোল লিখলাম এবং টেবিল হেডিংটা শেষ করলাম। এরপরে আমি কি দিলাম, টেবিল হেডিং দিলাম। টেবিল হেডিং এ কি আছে আমার, জিপিএ, জিপিএ আছে, এবং জিপিএটা লেখার পরে টেবিল হেডিংটা শেষ করে দিলাম। এরপর টিআরটা শেষ করে দিলাম, টিআরটা আমি টিআরটা শেষ করে দিলাম। টিআরটা শেষ করে দেওয়ার পরে আমি আবার কি করতে পারি, আমি তোমাদেরকে এইখানে একটু দেখাই দিই। টিআরটা শেষ করে দেওয়ার পরে আমি কি লিখতে পারি, আমি এইখানে আর কি লেখা যায়, আবার লেখা যায় হচ্ছে এটা শেষ, এখন টি আর টেবিল ড। আবার নতুন করে আমি কি নিলাম, একটা টেবিল ড নিলাম। টেবিল ড এর পরে টেবিল ডাটা, এটাকে বলে কি টেবিল ডাটা। প্রথমে তো থাকবে হচ্ছে টেবিল হেডিং, এরপরে যা থাকবে সবই টেবিল ডেটা। আর টেবিল ডেটা কি আছে, টেবিল ডেটা আমার আছে 101, এটার কত রেজাল্ট কত বি প্লাস, সরি 101। এটা টেবিল ডেটাটা শেষ করে দেব। এরপরে আবার টেবিল ডেটা কি আসবে, বি প্লাস, টেবিল ডেটা শেষ করে দেব।
এরপরে আমার কি, এই যেহেতু এই এই টেবিল রটা শেষ, তাহলে আমি টেবিল র শেষ করে দেব। আমার তৃতীয় নাম্বার টেবিল র আবার শুরু হবে টেবিল র। এরপরে কি, টেবিল ডেটা শুরু 102 102। এরপরে কি, টেবিল ডেটা শেষ, টেবিল ডেটা শেষ। এরপরে কি, টেবিল ডেটা শুরু হবে কত, রেজাল্ট এ প্লাস, টেবিল টেবিল ডেটা শেষ। তো এরপর এই টেবিল রটাও শেষ হয়ে যাবে, টেবিল র শেষ। এরপরে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, তো মোটামুটি আমার এটা শেষ হয়ে গেছে। উদ্দীপকর যে এইচটিএমএলটা ছিল এটা আমার শেষ হয়ে গেছে। এরপরে লাস্টে আমার যেটাকে লিখতে হয় সেটা হচ্ছে এই যে এখান থেকে বডি, অর্থাৎ এইটুকু কাজ আমার করতেই হবে, মাস্ট বি। এইটুকু কাজ কি করতে হবে, আমাকে করতে হবে, এটুকু আমার মুখস্থর মতো করে ফেলতে হবে। এরপরে যা আসবে আমার হচ্ছে উদ্দীপকের কাজ। তো এরপরে আমার কি শেষে কি ছিল, বডি। আমি কি দেব, বডি, বডি। এরপরে দেব আমি কি, এইচটিএমএল। হয়ে গেল, আমার এইটার কাজ হয়ে গেল। তো আমি তোমাদেরকে আর একটা এইচটিএমএল শিখাই, যেটাকে বলে নিচে যদি দাগ দেওয়া থাকে, ক্যাপশনের নিচে দাগ দেওয়া থাকে, এটাকে বলে আন্ডারলাইন। এটা কি বলে, আন্ডারলাইন। এই আন্ডারলাইন আমরা এইভাবে থাকে, তাহলে আমরা কিভাবে শিখতে পারি? হ্যাঁ, আমরা এইভাবে শিখতে পারি। এই যে আমি ক্যাপশন লিখছি, ক্যাপশন পরে কি, টেস্ট রেজাল্ট। এরপর কি, আন্ডারলাইন লেখা হচ্ছে ইউ দিয়ে, ইউতে কি, আন্ডারলাইন। এই ইউ হচ্ছে একটা ট্যাগ। আমি এখানে দেব টেস্ট রেজাল্টের আগে কি দেব, আমি, আচ্ছা, এইটা হচ্ছে আন্ডারলাইন। আমরা আন্ডারলাইন যেটুকু দেব সেটা তার আগে এবং পরে কি ইউ দেব। তো এই ক্যাপশন, ক্যাপশন শুরু হোক ক্যাপশন। এখন এই ইউটা কি দেবো, আমি এখানে দেব ইউ, ইউ দিলাম। আবার টেস্ট রেজাল্টের পরে কি দিলাম, ইউটা শেষ করে দিলাম। তো টেস্ট রেজাল্ট পরে আন্ডারলাইনটা আমার অটোমেটিকলি হয়ে গেল। এখন মনে করো, যদি আমি রোলের নিচে আন্ডারলাইন করতে চাই এক্সট্রা করে, তাহলে কি হবে, এই যে যে আমি এখানে লিখছি টেবিল হেডার, সরি টেবিল রর নিচে এর আগে একটা কি দেব, আগে একটা আন্ডারলাইন, এরপরে একটা কি আন্ডারলাইন। অর্থাৎ যেই লেখাটা আমার থাকবে, এখানে যে লেখাটা আমার থাকবে সেই লেখাটা কি করবো আমি, অর্থাৎ যে লেখাটার নিচে আমি আন্ডারলাইন করব সেই লেখাটার প্রথমে একটা ইউ, এটা শুরু হবে ওই লেখা, আবার কি ওই আন্ডারলাইনটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমার নিচে আন্ডারলাইনটা হয়ে যাবে। তো মোটামুটি এটা ছিল আমার সেকেন্ড ক্লাস। তো সবাইকে আবারও বলছি আমি যে আমার এইচটিএমএল ক্লাসগুলো পর্যায়ক্রমে হবে। যদি তোমরা আমার ক্লাসগুলো পর্যায়ক্রমে করতে থাকো তাহলে অবশ্যই এইচটিএমএল এ তোমরা একবারে জিরো থেকে হিরো হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। এবং আমার ক্লাসগুলো লাইক কমেন্ট, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করবা।